ইনসেপশন মুভি দেখছেন আপনারা? ইনসেপশন মুভির ভিতরে যেটা হয় যে ওইখানে ডিরেক্টর যেটা দেখায় যে মানে আপনার স্বপ্নের ভিতরে স্বপ্ন, তার ভিতরে স্বপ্ন, তার ভিতরে স্বপ্ন, লেয়ারের উপরে লেয়ার। তো নেস্টেড লুপ কাইন্ড অফ সেরকম, লুপের ভিতরে লুপ, সরি লুপ কই, হ্যাঁ, ইফের ভেতরে ইফ, তার ভেতরে ইফ, তার ভেতরে ইফ, তার ভেতরে ইফ, মানে নেস্টেড ইফ। ঠিক আছে? তো এটা আমরা একটু দেখি, এক্সাম্পল দেখি, তাহলে হয়তো ব্যাপারটা একটু ইজি হবে। ইনসেপশন বুঝতে যেরকম কঠিন, এটা এত কঠিন না মনে হয়। তো আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নেই, অ্যাজ ইউজুয়াল খুবই কমন বোরিং নাম্বারের এক্সাম্পলে আমরা বারবার নিতেছি, কারণ ভাই আপাতত মানে বোঝানোর জন্য এটাই ওয়ান অফ দি বেস্ট ওয়েজ। হয়তো আরও বেস্ট ওয়েজ আছে, বেটার ওয়েজ আছে। তো আপাতত আমরা নাম্বার নেই, যে নাম 1 ইকুয়াল টু, আমরা ধরে নেবার একটা বড় সংখ্যা নেই 100, আর আরেকটা নেই হইতেছে নাম 2 ইকুয়াল টু নেই মনে করেন আমরা 10। একদম ছোট্ট এক্সাম্পল। এখন ধরেন আমরা টেস্ট করব যে ইফ নাম 1 গ্রেটার দেন নাম 2 কিনা। 100% নাম 1 গ্রেটার দেন নাম 2, কোনো ডাউটই নেই আমাদের যে ইয়েস অবভিয়াসলি নাম্বার 1 আমাদের নাম্বার 2 এর চাইতে বড়। তাহলে আমরা তো খুব ভালো মতোই জানি যে এখানে যদি আমরা ইকো করতাম যে ইয়েস 100 তো বড় হবেই, এবং এটা যদি আমরা রান করতে চাইতাম যে পিএইচপি 6.5 ট্যাব, হ্যাঁ ইয়েস 100 তো বড় হবেই। তো এখন চলেন এখানে আমরা আরও কিছু একটু কাজ শুরু করে দিই, এর ভিতরে আবার ইফ লিখি যে ইফ যদি আমাদের এই নাম 1 এইটা গ্রেটার দেন 50 হয়, তখন আমরা যেটা বলবো যে ইয়েস আমাদের নাম্বার 50-এর চেয়ে বড়। এখানে আমরা চাইলে এলসও লিখতে পারবো। এলস লিখে আমরা কি বলতে পারবো যে না 50-এর চেয়ে বড় না। ওকে, লিখলাম। আচ্ছা, তাহলে এখন আপনি দেখেন তো, আপনি একটু নিজের মাথায় আগে মানে কোডটা আর একটু রান করেন। যে প্রথমটা যেটা করবে ইফ, যেটা সেখানে প্রথমে চেক করলো যে নাম্বার 1 কি নাম্বার 2 এর চাইতে বড়, ইয়েস নাম্বার 1 নাম্বার 2 এর চাইতে বড়। তাহলে তুমি এখন এই এই ব্লকটুক রান করা শুরু করে দাও। এই ব্লকের ভিতরে সে প্রথমেই দেখলো যে আরে আবার আমাকে চেক করাইতেছে, মানে চেক পোস্টের পরে চেক পোস্ট। তো এখন কি চেক করতে বলতেছে, যে বলতেছে যে দেখো তুমি কি নাম্বার 1, তুমি কি 50-এর চাইতে বড়। তো ও দেখবে যে আমি দেখি তো একটু 50-এর চাইতে বড় কিনা, হ্যাঁ 100 তো 50-এর চাইতে বড়ই। তাইলে এইখানে আমাদের এটা ইকো করা উচিত, তাই না? এখানে আমরা ইকো না করে লিখে রাখছি, ইকো আমরা করতেছি যে ইয়েস আমাদের নাম্বার 50-এর চাইতে বড়। আর যদি না হইতো তখন আমরা বলতাম যে না নাম্বার 50-এর চেয়ে বড় না। তাহলে আপনি বলেন তো এখানে এখন কি রান করা উচিত? ইয়েস, এক্স্যাক্টলি রাইট। আপনি বলছেন যে ইয়েস আমাদের নাম্বার 50-এর চাইতে বড়, এইটা হওয়া উচিত, তাই তো? তো দেখি তো আসলে এটা হয় কিনা। যে পিএইচপি কত, এটা 6.5 না, নেস্টেড, ইয়েস আমাদের নাম্বার 50-এর চাইতে বড়। অলরাইট, পারফেক্ট। একদম। এখন যদি একটা কাজ করি, আমাদের এই যে নাম্বারটা যদি আমরা 50-এর চাইতে ছোটো করে দিই, ধরেন 40 করে দিলাম, তাহলে এখন কি আসবে? এখন তার 50-এর চাইতে বড় না, এই কন্ডিশনটা তো আর কাজ করলো না। তাহলে এটা ফলস হয়ে গেল। এটা ফলস হয়ে গেলে আমরা কি জানি, সে এলসের কাছে চলে যাবে, তাই তো? একটারে পাইতেছে না, তখন আরেকটার কাছে যেতেছে। আরে বুদ্ধি। তো এইটার কাছে যাওয়ার পরে সে যেটা তখন করবে যে এখন সে বলবে যে না 50-এর চাইতে বড় না। এখন যদি রান করি, না 50-এর চেয়ে বড় না, পারফেক্ট, এক্স্যাক্টলি এটাই আমরা চাইতেছিলাম। তো এখন আমরা ধরেন আবার এলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন চেক করতে চাইতেছি। কি চেক করতে চাইতেছি? যে নাম্বার 1 এটা কি আমাদের ধরেন 45-এর চাইতে ছোট। আমরা বলে দিলাম যে হ্যাঁ নাম্বার 1, আমরা এখানে লিখে দেই যে ইকো ইয়েস 45-এর চেয়ে ছোট। আবার আমরা ধরেন আবার চেক করতেছি এলস ইফ, যে নাম্বার 1 তুমি কি 30-এর চেয়েও ছোট। যদি 30-এর চেয়ে ছোট হইতো, সে আমাদের এখানে ইকো করে দিত ইয়েস 30-এর চেয়েও ছোট। ওকে, আচ্ছা। এখন অল ওভার এই জায়গাটা ব্যাপারটা হইতেছে কি দেখেন, এখন আমরা খুব ভালো মতোই জানি কিন্তু যে যদি আমরা এটা রান করি তাহলে আমাদের এখানে কি দেখাবে। এখানে কিন্তু আমাদের 45-এর চাইতে ছোট আছে, তার মানে কিন্তু এটা দেখানো উচিত। বা আবার 30-এর চাইতে ছোট, এটাও তো ট্রু না। আচ্ছা, এটা 30-এর চাইতে ছোট করে দিই, তো 25 করে দিই। এখন একটা মজার বিপদে পড়ি আমরা। দেখেন প্রথমে আমরা এখান থেকে আসি,
এইটুক ব্লকটা আমরা এক্সিকিউট করবো। প্রথমে আমরা বলবো ইফ নাম্বার 1 তুমি কি 50-এর চাইতে বড়? না, ও 50-এর চাইতে তো বড়ই না, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এইটাই আর রান করবে না, তাই না? এটা তো রান করার সুযোগ নাই, কারণ সে তো আর 50-এর চাইতে বড় না। তখন সে এলসিপের কাছে চলে আসবে, প্রথম এলসিপের কাছে সে বলবে যে নাম্বার 1 তুমি কি 45-এর চাইতে ছোট? যে হ্যাঁ, ও তো 45-এর চাইতে ছোটো, কারণ 25। তখন সে কি বলা উচিত? যে ইয়েস 45-এর চেয়ে ছোট। আবার আমরা বলতেছি যে এলসিপ নাম্বার 1 তুমি কি 30-এর চাইতে ছোট? তখন তাহলে তুমি বলো যে ইয়েস 30-এর চেয়েও ছোট। আলটিমেটলি ও কিন্তু 30-এর চাইতেও ছোট, বাট কোশ্চেন ইজ সে কোনটা রান করবে, ইয়েস 45-এর চেয়েও ছোট অথবা ইয়েস 30-এর চেয়েও ছোট? কারণ টেকনিক্যালি দুইটাই তো সত্য, তাই না? সে 30-এর চেয়েও ছোট, এটাও সত্য, সে 45-এর চাইতেও ছোট, এটাও সত্য। তো এখন আপনি বলেন তো কোনটা রান করবে? কুইজ 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 টাইম। তো এখন যদি আমরা এটা রান করি, দেখেন কি আসে। ইয়েস 45-এর চেয়ে ছোটো। এখন আপনি তো বলতে পারবেন ভাই এটা নিচে আছে, এটা কেন করলো না, ও তো 35-এর চেয়ে বেশি ছোট, 45 কেন? এখন ব্যাপারটা হইতেছে, মজার ব্যাপারটা দেখেন, ও যখন এটা এক্সিকিউট করা শুরু করলো, এলসিপের সাথে যখনই ওর ওই কন্ডিশনটা মিলে গেছে এবং ও যখনই দেখছে যে নাম্বার 1 ইজ লেস দ্যান 45, এক্স্যাক্ট সেই টাইমে যখন এটা ট্রু হয়েছে, তখনই সে এটা এইটুকেই এক্সিকিউট করবে, এইটারই সে ধ্যান জ্ঞান বানাই নিচ্ছে, বুঝতে পারছেন? এরপর এইগুলো ওর কাছে ডাজন্ট ম্যাটার, ও পুরো আউট অফ দ্যাট, মানে এইটার থেকে ওর বাইরে চলে আসছে, এটার দরকার নাই ওর। কারণ ও ওর মানে যেই সার্টেন কন্ডিশনটা প্রথম ওর ফিল আপ হওয়া দরকার, সেটা কিন্তু সে ফিল আপ করে ফেলছে। এরপরে ওর কি গেল আসলো, এটা ওর কাছে ম্যাটার না, তাই না? আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে একটা কাজ করলে কেমন হয়, যে আমরা যদি এইটাকে কাট করে বুদ্ধি করে এটা যদি উপরে নিয়ে আসতাম কন্ট্রোল ভি দিয়ে, মানে আমরা এটা উপরে করলাম কি, এখন 30টাকে উপরে নিয়ে গেলাম, যে আমরা আগে চেক করবো যে 30-এর চাইতে বড় ছোট কিনা। মানে আমরা তো হিউজ বুদ্ধিমান, আমরা এখন দেখি এটাতে কি হয়। এখন আপনার কি মনে হবে, এখন কোনটা শো করবে? মানে এটা কিন্তু আবার বিপদ। তো দেখেন এখন যদি আমরা রান করি, এবং এখানে নোট, এইটা হইলো অ্যাকচুয়ালি লার্ন উইথ, হ্যাঁ, এই যে আপনার সাথে নিয়ে আমি শিখতেছি। দেখেন আমি কিন্তু আগে আপনাকে রেজাল্ট বলতেছি না, আপনারা আমি বলতেছি যে গেস করেন, গেস করে আপনি একটা জিনিস ভাবেন, তারপর আমরা ওটা রেজাল্ট মিলাই দেখবো। কারণ আমি যদি এখানে মুখস্থ বলে যাই, আসলে আপনার সাথে আমার কমিউনিকেশনই হইতেছে না, তো ওটা তো কোনো লাভজনক কিছু না। আপনি মানে আমি পারি ওটা আপনারা দেখায় আমার কি লাভ? কোনো লাভই নেই, কারণ আপনি আমার তো জব দিবেন না। আচ্ছা দিতেও পারেন, ওকে। তো আপনার জব দেওয়ার অ্যাবিলিটি হোক, আপনি আমাকে জানায়েন, ইনশাল্লাহ ভালো লাগবে। ওকে, এখন ব্যাপারটা হইতেছে, দেখেন এখন আমরা তো নিচে ছিল, এটাকে কাট করে উপরে নিয়ে আসলাম। তো এখন আমরা কি করবো, এখানে আমরা জাস্ট করতেছি যে ও আবার চেক করবে যে দেখো তো 30-এর চেয়ে ছোটো কিনা। এখন যদি আমরা রান করি, এখন কি দেখাবে? ইন্টারেস্টিং রেজাল্ট, ইয়েস 30-এর চেয়েতেও ছোটো। তার মানে ও এই যে যে ওর অর্ডারিং সিস্টেমটা আছে, ওর যে মানে স্কোপটা, এই অনুযায়ী ও যখন আগাইতে শুরু করলো, ফার্স্ট যে কন্ডিশনটা ওর ম্যাচ করছে, ওর প্রথম কন্ডিশন ম্যাচ করছে, এইটা ট্রু হয়েছে। এটা ট্রু হওয়ার ফলে ও কিন্তু এইটুক পুরোটাকে রান করা শুরু করছে, তাই না? তারপরে এই পুরাটুকের ভিতরে যখন ও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আরও ভাগ হলো, নেস্টেড পার্টে চলে গেল, তখন সে যায় প্রথমে চেক করলো যে এটা কি তোমার 50-এর চাইতে বড়? না, 50-এর চাইতে বড় না, তার মানে কিন্তু এইটুকের কোনো দরকারই নাই। ও তখন কিন্তু এটা টেকনিক্যালি বাদ, ওর চোখে এটা বলতে তখন কিচ্ছু নাই। তখন ও পরবর্তীতে, আচ্ছা তখন তারপর এলসি, ওকে, মানে আমি বোঝানোর জন্য বললাম আর কি, কাটা যাবে না এটা। তো তখন সে এইটার জাজ করা শুরু করবে যে এটা এটা যেহেতু আর হইলো না, তাহলে যাই এটার পরেরটার কাছে যাই। এইটার পরে গিয়ে সে দেখবে যে নাম্বার 1 তুমি কি 30-এর চেয়ে ছোটো? ইয়েস আমি 30-এর চেয়ে ছোটো। তখন সে বলবে ইয়েস 30-এর চেয়েও ছোটো, এক্স্যাক্টলি যেটা আমরা কিন্তু এখানে দেখতে পারছি। সো যেহেতু এটা আমাদের অলরেডি একবার এক্সিকিউট হয়ে গেছে, তো নিচেরটার কাছে আর যাওয়ার দরকার আছে? আর যাওয়ার দরকার নাই, তাই না? এখন মনে করেন আপনি আরেকটা এলস দিলেন, এইখানে আপনি ইকো করেন যে তোমাদের একটা কন্ডিশনও হয় নাই, ওকে। এইটা আমাদের ধরেন আমরা চাইতেছি, এটা আমরা এখন শো করব। তো এখন যদি আমরা এটা করতে চাই, এখন দেখেন কি করতো, আমরা ধরেন এইটাই রান করতে চাই সামহাও, তাহলে মানে আমাদের এই বাকি কন্ডিশনগুলো কিন্তু ফলস হইতে হবে। সবচেয়ে সহজ ওয়ে হইল এইটাকে আপনি বলেন তো, একটু ভাবেন আমার সাথে, একটু ভাবেন। দেখেন আপনি চাইতেছেন যে বাকি একটা রান করাবেন না, এই যে এইগুলো কোনোটা রান করাবেন না, আপনি এখানে চাইতেছেন যে তোমাদের একটা কন্ডিশনও হয় নাই, মানে তোমরা নেস্টেড লুপের ভিতরে যে মারামারি করতেছিলা, একটা কন্ডিশনও হয় নাই। তো তখন আমরা কি করতে পারি, এই যে এত কথা কিন্তু হইতেছেই শুধুমাত্র নাম্বার 50-এর চাইতে বড় কিনা ছোট কিনা এই সমস্ত জাতীয় ব্যাপার স্যাপার নিয়ে, তাই না? তো যদি আমরা আলটিমেটলি এইটার ভ্যালু জাস্ট 51 করে দিই, মানে 50-এর চাইতে বড় করে দিই, এটা 50-এর চাইতে বড় হবে, কিন্তু আমরা যদি দেখেন তখন এটা এক্সিকিউট করা শুরু করে দিবে। কিন্তু আমরা যদি এটার ভ্যালু 46 দেই, তখন কি হবে?
46 কার সাথে ম্যাচ করে? 46 কি 50-এর চাইতে বড় না? 46 50-এর চাইতে বড় না, তার মানে এটা রান করবে না। তারপরে দেখবে যে 46 কি 30-এর চাইতে ছোট না, তাও না। 46 কি 45-এর চাইতে ছোট না, তাও না। তাইলে এখন কোনটা রান করবে? এখন হবে হলো এইটা, যে না তোমাদের একটা কন্ডিশনও হয় নাই। তাই তো হওয়া উচিত নাকি? আমাদের ব্রেনের টার্মিনাল তো এটাই বলে, হ্যাঁ তোমাদের একটা কন্ডিশনও তো হয় নাই। আচ্ছা হোয়াট অ্যাবাউট 45? মানে দুইটাই 45। এখন কি হবে? এখন তো আমরা একটু বিপদে বললাম নাকি? না, মজার ব্যাপার দেখেন, তোমাদের একটা কন্ডিশন এখনও হয় নাই। কেন হয় নাই? কারণ নাম্বার 1 কি 45-এর চাইতে ছোট না? নাম্বার 1 তো 45-এর চাইতে ছোট না। 45 ইকুয়াল টু 45 হইতে পারে, বাট 45 ইজ নট লেস দেন 45, তাই না? আপনি আর আমি সেম ক্লাসে পড়তে পারি, কিন্তু আপনারা মানে সেম ক্লাস বলতে আবার ওই যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, হায়ার ক্লাস, লোয়ার ক্লাস না। ক্লাস বলতে আসলে আমরা শ্রেণী বুঝাইতেছি, ক্লাস 1 ক্লাস 2। আমরা সেম ক্লাসে যদি পড়ি, সেটা তো কেউ কারো সাথে বড় হইলো না, কেউ কারো সাথে ছোটো হইলো না, তাই না? তো ব্যাপারটা সেরকম। তো আলটিমেটলি এখানে তো আমরা তো কম্পেয়ার করতেছি ছোটো বড় নিয়ে। তো যেহেতু ছোটো বড় নিয়ে না, এইটুক এক্সিকিউটিভ হবে না, এক্সিকিউট হবে হলো এইটা। আপনি চাইলে এর ভিতরে ধরেন এটাকে আপনি দিলেন, আচ্ছা লেস দেন 30, আমরা এখানে 25 দিলাম। ওকে, 25 দেওয়ার পরে তাহলে টেকনিক্যালি এটা এখন কোনটার সাথে রান করবে? এটার সাথে রান করবে। আচ্ছা, তো এলস ইফের ভিতরে এইখানে গিয়ে আমরা ধরেন এইখানে চাইতেছি যে আমরা আরও একটা কন্ডিশন রান করব। বিপদ দেখেন, কন্ডিশনের ভিতরে কত কন্ডিশন আমরা দেওয়া যায়। আমরা যদি লিখি যে নাম ডাবল ইকুয়াল 25 ইকো ইটস 25, অথবা এইখানেও আপনি চাইলে এলস দিতে পারেন। নো, ইটস নট। এখন দেখেন তো কি দেখানো উচিত? ইটস 25 দেখানো উচিত, তাই না? টেকনিক্যালি ইটস 25। আচ্ছা, এখন যদি আমরা এখানে এটাকে 26 করে দেই, তখন কি হবে? নো, ইটস নট। সো দেখছেন, আপনি চাইলে কতগুলা লেয়ারে চলে যেতে পারেন, মানে আপনার মানে কত লেয়ারে যাইতে পারেন, এটা ডিপে নেস্টেড করতে 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 আপনি কত ডিপে যাইতে পারেন। সো দ্যাটস দ্য আর্ট অফ প্রোগ্রামিং। এই জন্যই এই নেস্টেড যে কন্ডিশন আছে, এটা আমার খুবই ভালো লাগে। আপনারা এখন যদি ওভারওয়েলমিং মনে হয়, মাথাটা খারাপ মনে হয়, এটা মোটেই মাথা খারাপ করার মতো কিছু না। খুবই সিম্পল ব্যাপার, ফান করেন, এনজয় করেন, এটার সাথে খেলা করেন। আর সবসময় আমি নাম্বার দিয়ে দেখাইতেছি জন্য যে আপনি নাম্বার দিয়ে করবেন তা না, আপনি বুলিয়ান নিয়ে করেন, আপনি ওই যে স্ট্রিং নিয়ে করেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখন আমার তো মানে এই একটা টিউটোরিয়ালের টাইম লিমিট আছে, আমি তো আসলে চাইলে এটা নিয়ে আধা ঘন্টার উপরে ভিডিও বানাইতে পারি, আমার সমস্যা না। কিন্তু আপনারা একটু আপনাদেরকে টাইম দেন, ওইটা বোধহয় বেটার হয়। কারণ শুধু টিউটোরিয়ালে দেখে যাবেন, কাজ করবেন না, তাইলে কোনো লাভই নেই। আমার মানে আলটিমেটলি এখানে ভিউ বাড়বে, কিছু ওয়াচ টাইম বাড়বে, আর কিচ্ছু না। ওকে, তো এইভাবেই দেখতে থাকেন এবং প্র্যাকটিস করতে থাকেন। অলরাইট, থ্যাংক ইউ।